দ্য দিল্লি ফাইলস দ্য বেঙ্গল চ্যাপ্টারের একটা টিজার আউট হয়েছে, ছোট্ট মতো। টিজারে মিথুন চক্রবর্তীর ফার্স্ট লুক সামনে এসেছে। তো টিজারটা কেমন হলো, মানুষ কতটাই বা পছন্দ করলো, সেটাই জেনে নিয়ে চলো। হানি টকের সাথে সিনেমার জগতে হারিয়ে যাও আর ছোট্ট করে সবকিছু জেনে নাও। টিজারে দেখা যাচ্ছে মিঠুন চক্রবর্তীকে আলু থালু চেহারায় একটি খালি করিডোরের সামনে দিয়ে তিনি হাঁটছেন আর মুখে কথা বলছেন। সাদা দাড়ি এবং রুক্ষ শুষ্ক চেহারাকেও এখানে আমরা দেখতে পাচ্ছি। মিঠুন চক্রবর্তীর যে ক্যারেক্টারটা, সেটা হচ্ছে আসলে ভারতের সংবিধানের প্রস্তাবনা যেটা, সেটিকে আবৃত্তি করছেন, কিন্তু সেটাও আবার আদো আদো ভাষায়। কথা বলার সময় ভীষণভাবে ক্লান্ত লাগছে ওনাকে। দেয়ালে হেলান দিয়ে কথা শেষ করার সাথে সাথে টিজারটিও শেষ হয়ে গেছে। দিল্লি ফাইলস হলো একটা ডিপ ইমোশনাল মুভি, যা ইন্ডিয়ান হিস্টোরির একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টারকে বিরাট আকারে জীবন্ত করে আমাদের সামনে তুলে ধরেছে। একটা মর্মান্তিক ট্র্যাজিককে খোঁজে। ইন্ডিয়ার পাস্টে যে বিভিন্ন কাহিনী রয়েছে, সেই সব অংশকে আমরা হয়তো অনেকটা কমই জানি। ইন্ডিয়ান পাস্টে একটি কম জানা বিষয়কে সামনে আনে। এর প্লাস পয়েন্ট হচ্ছে স্টোরি টেলিং, তার সাথে শ্বাসরুদ্ধকর ভিজুয়াল এবং দারুণ পারফরমেন্স। মুভিটি কিন্তু ভাবাবে আমাদের সকলকে, কারণ ছোট্ট টিজারে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে একটা অন্ধকার আলো আঁধারিতে, অন্যভাবে এটুকু বলতে পারি ঠিকভাবে যদি প্রেজেন্ট করা হয় যেভাবে দেখতে পাচ্ছি, তো এটা কিন্তু আমাদের স্মৃতিতে থেকে যাবে। মুভিটিতে থাকতে চলেছে ইন্ডিয়ান হিস্ট্রি, পলিটিক্স এবং সোশ্যাল গতিশীলতা সম্পর্কে বিভিন্ন কথাবার্তা, সেটাও আবার ইম্পর্টেন্ট কথাবার্তা। দ্য দিল্লি ফাইলস দ্য বেঙ্গল চ্যাপ্টারের প্রযোজনা করেছেন দুজনে একসাথে, অভিষেক আগরওয়াল এবং I.M. বুদ্ধ। 15ই আগস্ট 2025-এ এই মুভিটি আসতে চলেছে। এইরকম একটা দিনে এরকম একটা স্টোরি বেস মুভি আসতে চলেছে, বিষয়টা সত্যি একেবারে খাপে খাপ খেয়ে যাবে। মাস মাসালা টাইপের মুভি কিংবা গতানুগতিক লাভ স্টোরির বাইরে গিয়ে এরকম হিস্টোরিক্যাল কিছু কিছু মুভি এলে মন্দ হয় না কিন্তু। কারণ লাভ স্টোরি কিংবা আলাদা রকমের অ্যাকশন টাইপের মুভি তো আমরা হামেশা দেখে থাকি, কিন্তু মাঝে মাঝে এমার্জেন্সির মতো মুভিও আমাদের অনেক কিছু শেখায় এবং হিস্ট্রি সম্পর্কে আমাদের নতুন করে একটা এক্সপিরিয়েন্স তৈরি করে। সো আমি বলবো যে এটা অবশ্যই দেখা উচিত সবার, এবং যতটা এক্সপেক্ট করছি সেটা ট্রেলারে কি রকম ভাবে এক্সপেকটেশনটা ওয়ার্ক করে সেটাই দেখায়। তো হানি টকে সিনেমার বকবক হয়েছে শেষ, আবার আসছি নতুন মুভি নিয়ে। তোমরা সবসময় থাকো ফ্রেশ, আর আমার চ্যানেল নতুন না থাকলে টুক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যাও, কারণ খুব তাড়াতাড়ি আসছে আবার নেক্সট আপডেট। টাটা।